আছেন? আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আপনারা পিছনে আমার কি দেখছেন? এত সাজানো গুছানো। আজকে সাজিয়েছি কেন মাদ্রাসায় কি যেন বলে যে মে মাসে গাইছে বলে তাই জন্য মে দিবস, মে মাসে মে দিবস। 3 দিন ছুটি দিছে, আবার শুক্র শনি আছে। আর এই দেখছেন আমি আজকে দেখেন কত ডেকোরেশন করেছি। দেখেন তো তুমি এত বাজে চুলার কাছে ডেকোরেশন কেন করছো সেটা গাছ যে বলো। চুলারিটাকে কত ফাঁকা ফাঁকা দেখতে লাগতেছিল, আর শুট করার সময় অত বেশি ভালো লাগতো না। আর একভাবে ভিডিও কি সব সময় কি চলে? আর এই জন্য ডেকোরেশন করেছি আমি। তাই? আর এগুলা দেখতে পাচ্ছেন না, এগুলা ক্লেতে আগে থেকে বাসায় বানানো ছিল, তাই জন্য এই জায়গা হচ্ছিল ওই জায়গায় আগে রাখা ছিল। তাই জন্য এখানে আমি রাখিয়ে দিছি। আম্মু কুকিং ভিডিও করে, আসলে আমি এটা এইভাবে সাজাইছি কেন একভাবে ভিডিওতে চলে না, এটা ক্লেতে আগে বানানো ছিল। আর এই ফ্রেশার ডিজাইন লাইভে দেখাচ্ছিল, ওখান থেকে একটা খুলে এখানে আসলে পিঙ্কের উপরে পিঙ্ক, এই জন্য ডিজাইনটা একটু কম বোঝা যাচ্ছে, তাই না? কাশফিয়ান বলতেছে যে আম্মু সবাই কুকিং ভিডিওতে কত সুন্দর সুন্দর ফুল দেয়, মানে দেখা যাচ্ছে যে আমি যখন ফোন দেখি তখন হয়তো অনেক সময় ও কাছে এসে দেখে, এই জন্য ওয়ালটা নাকি একদমই ফাঁকা, এই জন্য ওর মতো আসলে বোরিং বলতেছে যে বোরিং। আর আমি আসলে কখনো ওইভাবে ভাবিই নাই, যে আসলে পরে চিন্তা করলাম যে ওইখানে রেখে বলতেছে যে আম্মু এটা কেমন লাগতেছে। তো আমি তো সত্যি অনেক বেশি অবাক হয়ে গেছি, যে আমার মাথায় কিন্তু এই বুদ্ধিটা আসে নাই, বাট ওর মাথায় আসছে। রিয়েলি আমার অনেক ভালো লাগছে যে আসলে ছোট মানুষ যে সাজাইছে, অ্যাটলিস্ট কুকিং ভিডিও করতে গেলে ওয়ালটা আসলে পুরোটা ফাঁকা দেখা যায়, তো সেই ক্ষেত্রে কিছু একটু দেখা যাচ্ছে। আর এই যে পাশের ডিজাইন যেটা করছে, সেটা আসলে টাইলসের কালারটা পিঙ্ক, তো এই জন্য আর কাশপিকে একটু দেখাই দেখি। হ্যাঁ, পিঙ্কের উপরে, এই জন্য একদমই কম বোঝা যাচ্ছে, কিন্তু চোখে ভালো দেখা যাচ্ছে। ক্যামেরাটা, আমাদের ক্যামেরা অবস্থা খারাপ। আপনারা একটু দোয়া করে দিলে আমার জন্য ফেসবুকে তাকে আইফোন কিনতে পারি। তাই নাকি? হ্যাঁ, সেটাই তো আমাদের খুবই ইচ্ছা, তাই না? ফ্রেশ ক্যামেরাতে সব কিছু ভালো ভালো করে বুঝাবো, তখন আমরা খুব ভালো করে বুঝাবো। বুঝাতে পারবো। আল্লাহ চাইলে হয়তো সামনে না, আসলে মে মাস অলরেডি পড়ে গেছে, আমরা এই মাসের শেষে হয়তো ফেসবুকের পেমেন্ট পেয়ে যাব, প্রথম পেমেন্টের টাকা আমাদের হাতে চলে আসবে ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, কারণ দেখা যায় যে বলা যায় না কি হয়। হাতে পাওয়ার পরে অবশ্যই আপনাদেরকে আপডেটটা তো দিব, সবসময় যেরকম দিয়ে থাকে অবশ্যই জানাবো। আর সব কিছু মিলে যাই হোক, আজকে ব্লগটা স্পেশালি অন্য কিছুও করতে পারতাম, বাট আমার অনেক বেশি ভালো লাগছে, কারণ এটা আমার জন্য কাশফির পক্ষ থেকে একটা সারপ্রাইজ। কেন বলো? যে কাশফির আম্মু কুকিং ভিডিও করে, এই জন্য। হ্যাঁ, সব সময়তে কুকিং ভিডিও করো, রান্নার সব ভিডিও করো, তখন ভিডিও করো, ওগুলো এত বেশি সুন্দর দেখা যায় না, তাই জন্য বুদ্ধি খাটিয়ে নিনজা টেকনিক নাকি? কাশফি বাসায় কিছু হইলে, খালি কিছু হইলে তখন বলে যে নিনজা টেকনিক, মানে যে আমি লেবুর মায়ের কেন, কাশফির মায়ের নিনজা টেকনিক। ও আজকেরটা কাশফির নিনজা টেকনিক। আর অন্য লেবুর মা কেন, কাশফির মা তো সারাদিন নিনজা টেকনিকের ভিডিও দেয়। মানে আমি অনেক আসলে টেকনিকের ভিডিওগুলো রেগুলার আগে দিতাম, বাট রিসেন্ট একদম একটু কমই দেওয়া হয়, তারপরে দিচ্ছি না তা না, অ্যাটলিস্ট প্রায় মানে প্রতিদিন মিনিমাম মানে একটা করে এখনও টিপসের ভিডিও রাখতেছি, যদি সিম্পল। কেমন দুষ্টুমি করতেছে দেখেন। তো যাই হোক, কাশফির নিনজা টেকনিক বলেন আর কাশফির ডেকোরেশনটাই বলেন। আর আমার চুলাটা মাশাআল্লাহ সেদিন আপনাদের একটা ব্লগ শেয়ার করেছিলাম, আমার চুলাটাও একটু সমস্যা হয়েছিল, আমি কিন্তু চুলাটাও সারিয়ে নিয়ে আসছি, এই জন্য আমার চুলাটাও কিন্তু অনেক ভালো সার্ভিস দিয়েছে মাশাআল্লাহ। চুলার বয়স কিন্তু 7 বছর প্লাস, বাট এখনও কিন্তু একদমই নতুনের মতন চলে, এত বেশি ভালো জ্বলে চুলাটা, যা বলার মতো না। অনেক ওয়াও ওয়াও, অনেক ভালো লাগে। যাক, বিদায় নিয়ে নাও সবার কাছ থেকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। ভিডিওটা বেশি লং না করে